রাত ঠিক 12টা। শহরের সব আলো নিভে এসেছে, শুধু থানার সামনে একটা বাতি টিমটিম করছে। ডিউটি অফিসার রাহাত চা খেতে খেতে ফাইল দেখছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, বাঁচান, ও আমাকে মেরে ফেলবে। ফোনের ওপাশ থেকে একটা কাপা কাপা মেয়ের গলা শোনা গেল। রাহাত দ্রুত বলল, আপনি কোথায়, ঠিকানা বলুন। কিন্তু মেয়েটা কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। কল ট্রেস করে দেখা গেল শহরের এক পুরনো বাড়ি। বাড়িটা নাকি বহু বছর ধরে খালি পড়ে আছে। রাহাত আর তার টিম সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল। বাড়ির দরজা আধখোলা, ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস আর অদ্ভুত নীরবতা। হঠাৎ মেঝেতে তারা একটা ফোন দেখতে পেল। ফোনটা এখনও অন, কিন্তু আশেপাশে কোনো মানুষ নেই। হঠাৎ ওপরতলা থেকে একটা শব্দ এলো, ধপ। রাহাত দৌড়ে ওপরে উঠল। একটা ঘরের দরজা খুলতেই দেখা গেল একজন লোক মেঝেতে পড়ে আছে, বুকের মধ্যে ছুরি। সে এখনও বেঁচে আছে। রাহাত জিজ্ঞেস করল, কে করেছে এটা? লোকটা কষ্ট করে বলল, সে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু আমি আগে। ঠিক তখনই রাহাতের ফোনে আবার কল এলো, একই নাম্বার। ফোন ধরতেই আবার সেই মেয়ের কণ্ঠ, আপনি দেরি করে ফেলেছেন, আমি তো 10 বছর আগেই মারা গেছি। রাহাতের হাত থেকে ফোনটা পড়ে গেল। ঘরের কোনায় দেয়ালে ঝুলছিল একটা পুরনো খবরের কাগজ। 10 বছর আগে এই বাড়িতে এক তরুণীকে খুন করা হয়েছিল, আর মেঝেতে পড়ে থাকা লোকটা ছিল সেই খুনি।